সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কু, ত্রিলোকেশ্বর শঙ্কু, বাংলা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের ধারায় এক অনন্য সংযোজন। শঙ্কুর কাহিনীগুলি মূলত ডায়েরির আকারে বর্ণিত, যেখানে গিরিদি নিবাসী এই প্রতিভাধর বাঙালি বিজ্ঞানী তার আশ্চর্য সব আবিষ্কারে। প্রধান চরিত্র ও স্থান গিরিডি, বিহার, যেখানে তার নিজস্ব ল্যাবরেটরি রয়েছে। চরিত্র প্রফেসর শঙ্কু, তার রোবট বিধুশেখর, প্রতিবেশী অবিনাশবাবু। উল্লেখযোগ্য আবিষ্কারগুলো হল মিরাকিউরল, যে কোনো রোগ নিরাময়কারী সর্বশক্তিমান ওষুধ; অ্যানেস্থিম পিস্তল, লিঙ্গুজাগ্রাফ, যে কোনো ভাষা অনুবাদ করার যন্ত্র; শঙ্কু প্লেন, তার আকাশপথে ভ্রমণের যান। প্রফেসর শঙ্কুর একটি ছোট্ট কাহিনী তুলে ধরা হল। গিরিদির নিরিবিলি পরিবেশ। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু তার ল্যাবরেটরিতে বসে আছেন। সামনে তার সাধের রোবট বিধুশেখর, আর জানলার পাশে পোষা বিড়াল নিউটন মনের আনন্দে একটা ছুঁচোতারা করছে। টেবিলের ওপর রাখা শঙ্কুর নতুন আবিষ্কার স্মৃতিকানন নামের একটি ছোট যন্ত্র। এর কাজ হল মানুষের স্মৃতি থেকে অপ্রয়োজনীয় বা দুঃখজনক ঘটনা মুছে ফেলা। হঠাৎ ল্যাবরেটরির দরজায় টোকা পড়ল। শঙ্কুর প্রতিবেশী অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে ঢুকলেন। শঙ্কু, সর্বনাশ হয়েছে, আমি আর পারছি না। আরে অবিনাশ, বসো বসো। কি হয়েছে? প্রলয় ভয়ঙ্কর কোনো খবর? খবরটা প্রলয় ভয়ঙ্করী। ওই কালকে আমার বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটা বিষাক্ত পোকামাকড়ের কামড় খেয়েছি। পায়ের যা অবস্থা! আর কদিন ধরে আমার গত সপ্তাহের সেই চুরির ঘটনাটা কিছুতেই মনে পড়ছে না। সবাই বলছে আমিই নাকি চাবি হারিয়েছি, কিন্তু আমি জানি না আমার স্মৃতিটা যেন কে চুরি করেছে। স্মৃতি চুরি? তুমি দেখছি গোয়েন্দা উপন্যাসের নায়ক হয়ে যাচ্ছ অবিনাশ। তবে তুমি ঠিক সময়ই এসেছ। শঙ্কু টেবিলের ওপর থেকে ছোট সোনার কৌটোর মতো দেখতে যন্ত্রটি তুলে নিলেন। এই হলো আমার নতুন আবিষ্কার, স্মৃতিকানন। এটি তোমার মস্তিষ্কের স্নায়ুগুলোতে মৃদু স্পন্দন পাঠিয়ে পুরনো স্মৃতি পুনরুদ্ধার করতে পারে। আর হ্যাঁ, তোমার পায়ের ক্ষতও আমার মিরাকিউরল দিয়ে নিমেষে সারিয়ে দিচ্ছি। তুমি আবার কোনো ফালতু যন্ত্র বানাওনি তো, যেমন সেই লুক দিয়ে আমার আয়নাটা ভেঙেছিলে? অবিনাশ, তুমি কি জানো না আমার আবিষ্কারগুলো কখনো ফালতু হয় না? বিধুশেখর, ওকে বলো তো আমি কি রকম বিজ্ঞানী। প্রফেসর গ্রেট, অবিনাশবাবু ফালতু ফালতু। চুপ কর রোবট! আচ্ছা শঙ্কু, যা করার তাড়াতাড়ি করো। শঙ্কু যন্ত্রটি অবিনাশবাবুর কপালে ঠেকালেন। একটা মৃদু গুনগুন শব্দ হল। অবিনাশবাবু চোখ বুজে রইলেন। মিনিট খানেক পর তিনি চমকে উঠলেন। আরে, মনে পড়েছে, চাবিটা তো আমি বাগানের টবের নিচে রেখেছিলাম। আহারে, কি ভুলো মন। চাবি উদ্ধার হলো, পায়ের বিষও কমেছে। এবার চা খাওয়া যাক। চা না, আগে তোমার ওই চমৎকার স্মৃতিকাননটা দিয়ে আমার ভুলে যাওয়ার বদভ্যাসটা চিরতরে বন্ধ করো। শঙ্কু আর অবিনাশবাবু হাসলেন। বিধুশেখর জানলার দিকে তাকিয়ে তখনও বলছে, ফালতু ফালতু।